রুকু থেকে রুকু তসবিহ পড়ছে, ওর ওজন পরিমাণ সোনা যেন সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। প্রিয় নবী বলেন, রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা যখন বলল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে রহমতের নজরে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। আল্লাহ পাক যদি একবার কারো দিকে রহমতের নজরে তাকায়, তার অবস্থা কি হতে পারে? সে হারগিজ ক্ষতিগ্রস্ত হবে না, হারগিজ হবে না। ওই ব্যক্তি যখন সাজদায় চলে গিয়ে সাজদার তাসবিহ পাঠ করে, সুবহানা রাব্বিয়াল আ'লা যখন পাঠ করে, আমার নবী পাক বললেন ওই ব্যক্তি যেন একটা কৃত দাস আজাদ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বড় নেকির কাজ গোলাম আজাদ করা। এখন তো কৃত দাস প্রথা নেই, দাস প্রথা উঠে গেছে, কিন্তু সেই সময় একটা কৃত দাসকে আজাদ করে দেওয়া অনেকটা নেকির কাজ। তো সাজদায় গিয়ে যখন তাসবিহ পড়ছে, ও যেন একটা কৃত দাস আজাদ করে দিল। শেষ বৈঠকে যখন তাশাহুদ পাঠ করে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই তাশাহুদ যখন পাঠ করে শেষ করে দেয়, আমার রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির নামায়ে আমলে 1000 আলেম আর 1000 শহীদানদের নেকিটা লিখে দেওয়া হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1000 আলেমের, হাক্কানি আলেমের নেকি কত হতে পারে সারা জীবনের? জি, 1000 শহীদানদের কত নেকি হতে পারে? শুধু নামাজে তাশাহুদ পড়েছে, আল্লাহ পাক কত নেকি তার নামায়ে আমল দিয়ে দেবেন। নবী আমার বলেন, লোকটা যখন সালাম ফিরিয়ে দিল, সালাম ফেরানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য 8খানা জান্নাতের দরজা খুলে দিয়ে আমার আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, 8খানা জান্নাতের দরজা তোর জন্য খুলে দিলাম, তুই যে দরজা দিয়ে পছন্দ করিস ওই দরজা দিয়ে জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ছোট করে নিচ্ছেন নাকি কথাগুলো? রাত্রি বাড়ি গিয়ে শুয়ে পড়ে ওজন করবেন, জলসা থেকে বাড়ি গিয়ে রাত্রি শুয়ে পড়বেন, কথাগুলো ওজন করবেন। প্রকৃত নামাজি মানুষ হারগিজ জাহান্নামী হতে পারে না, তবে সেটা নামাজ হতে হবে, কারণ নামাজ হলো আল্লাহর জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহেশা এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। আমি নামাজও পড়লাম, সাহেব বিবি হরতন রুইতন গপাগপ মারলাম, ও নামাজ নামাজ নয়। আমি নামাজ পড়লাম, ওদিকে 10 টাকায় 1 কোটি টাকা পাবো, জি কাগজ ছেড়ে নিলাম, ও নামাজ নামাজ নয়। নামাজ পড়ে এসে সুকটান মারলাম, ওটা নামাজ নয়। নামাজ মানুষকে খারাপ বেহায়া ফাহিশা কাজ থেকে মানুষকে সরিয়ে রাখে, দূরে রাখে, সেটাই হলো নামাজ। এই জুম্মার নামাজ পড়ে অনেকে, শুধু জুম্মা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু শুধু জুম্মার নামাজ পড়া ঈমান রক্ষার জন্য যথেষ্ট হবে না, ঈমান রক্ষার জন্য যথেষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে ঈমান আনো। জি, আমি মাথায় টুপি পরেছি, আপনি বলছেন হুজুর মাথায় টুপিটা দেন, আর আমার মাথায় তো টুপি রয়েছে।
আল্লাহ কাফেরদের বলেনি আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ পাক ঈমানদারদের বলছে তোমরা আল্লাহর উপরে আর রাসূলের উপরে তোমরা ঈমান আনো। কেন বলছেন? আসলে আমরা এখন যে ঈমান নিয়ে বেঁচে আছি, এই ঈমানে কারো ক্যান্সার হয়েছে, এই ঈমানে কারো পক্ষাঘাত হয়েছে, এই ঈমানে কারো ডায়রিয়া হয়েছে, প্যারালিসিস হয়েছে। এই ঈমান দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়। দুনিয়ার জিন্দেগি আল্লাহ সংকীর্ণ করে দেবেন। যে সংকীর্ণ করে দেবেন। নবী আমার বলেন জুম্মার নামাজ যারা পড়েন ভালো করে শুনে রেখে দেন, কেউ যদি জুমার দিনে সকাল 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 যদি গোসল করে নেয়, গোসল করে ভালো জামা কাপড় পরে নিল, কোনো যানবাহনে নয়, পায়ে হেঁটে 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 মসজিদে জুমার নামাজ পড়ার জন্য গেল, এমনি করে ইমাম সাহেবের নিকট নিকট বসে গেল, কোনো ফালতু কথাবার্তারা ফায়সা কাজ করলো না, ভালো করে খুতবাটা শ্রবণ করলো। আমার রাসূলুল্লাহ বলেন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে ওই ব্যক্তি যে কটা পা ফেলেছে, প্রতি কদমে এক এক কদমে আগামী 1 বছরের রাত জেগে ইবাদত তাহাজ্জুদ এবং 1 বছরের রোজা রাখলে যতটা নেকি হয়, ওর এক এক কদমে আমার আল্লাহ পাক অতটা করে নেকি দান করবেন। যাতাই কথা, আমি কিন্তু হাদিস বলছি। বাড়ির থেকে পা গুনে গুনে আসবেন, কপা আসলেন, এক এক পায়ে 1 বছরের রোজা আর 1 বছর সারা রাত জেগে ইবাদত বন্দেগী তাহাজ্জুদ, তার নেকি আল্লাহ পাক আপনার নামায় আমলে লিখে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ইখলাসের সঙ্গে জুমার নামাজটা আদায় করে নেয়, আমি রাসূলুল্লাহ বলি আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে একটা কবুল হওয়া হজের সওয়াব লিখে দেন। জুমার নামাজটা আদায় করে নিয়েছে, কবুল হওয়া হজের সওয়াব। তবে আরেকটা রোগ আছে ভাই, হয়তোবা আপনাদের দিকে হয় না আমি জানি না। এই হোমরায় মনে নবী দিবস একবার এসেছিলাম আর আজকের এসেছি, আমি ঠিক জানি না। যারা মনে করি আমরা ফুরফুরা সিলসিলা দাদা হুজুর মানি, কিন্তু দাদা হুজুরের মাসলাক মানি না, যে মসজিদ মানি, লাগে 5000 দেব কিন্তু মসজিদে যেতে রাজি না, জুম্মার 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেল, তারপরে মসজিদ ফাঁকা, তারপরে মসজিদ ফাঁকা। এখানে হয়তো সম্ভবত হয় না। এ যদি বলে আমি, হ্যাঁ যদি বলে আমি বাড়ি গিয়ে পড়বো, আলহামদুলিল্লাহ আমি ওতে একদম 100% মানে 100% আমার মত আছে। যদি বলেন বাড়ি গিয়ে পড়বো, তাহলে মসজিদ খালি করে দেন, অসুবিধা নেই। আর যদি বলেন না বাড়ি গিয়ে হবে না, এই 2 রাকাতই যথেষ্ট এনাফ, তাহলে আমি মনে করি কেউ যদি এরা বলে আমি ফুরফুরার সিলসিলার লোক, শুনলে আমার নিজেরই লজ্জা পায়, আমার নিজেরই লজ্জা পায়। আমি অন্যদের কথা বলছি না। বাদাল জুম্মার 4 রাকাত তো সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা আর পড়তেই হবে। আর ফতোয়া আলমগীরি দেখবেন ইহতিয়াতুজ যোহর বা আখিরি যোহর নামক 4 রাকাত নামাজ, এটা পড়তে হবে, ওয়াজিব লিখেছেন। আমাদের ফুরফুরা সিলসিলার মাসলাক বলছি, যারা আখিরি যোহর পড়েন না তাদের পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমে লিখেছেন। যে যাক আমি ওই বিষয়ে যাচ্ছি। তো জুম্মার নামাজ আদায় করে নেবেন, 1 হজের সওয়াব হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন যে মসজিদে তুমি জুমার নামাজটা আদায় করে নিয়েছো, ওই মসজিদে যদি আসরের নামাজটা পড়ে নাও, তাহলে আমার রাসূলুল্লাহ বলেন কবুল হবে 1 উমরার সওয়াব আমার আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উমরা হয়ে গেল।
আবার নবী আমার বলেন, ওই মসজিদে যদি মাগরিবের নামাজটা আদায় করে নেন, তাহলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ পাক আপনাকে খালি হাত ফেরত দেবেন না। তবে সে দোয়াটা জ্যান্ত দোয়া হতে হবে, মরা দোয়া হলে হবে না। আর শুক্রবারের দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই টাইমটা বিশাল ভাইটাল টাইম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা বহু রিওয়ায়াত আছে, ওই টাইমটায় যদি মানুষ ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে দোয়া চায়, হারগিজ আল্লাহ পাক তার ওই দোয়াটা ফেরত দেন না, কখনোই দেন না। তবে দোয়াটা জ্যান্ত দোয়া হতে হবে। জ্যান্ত দোয়া কি রকম, একটা এক্সাম্পল বলি। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবে লিখছেন খুতুবাতে জুলফিকার। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খেয়াল করে শুনুন, আমি একটা মিনিট ফালতু বাজে কথা বলে সময় নষ্ট করছি না। একটা দুই চোখী অন্ধ, একদম দুই চোখী অন্ধ, কাবার দরজা ধরে অথবা মুলতাজিম কাবার দরজা আর হাজারে আসওয়াদের মাঝখানে সরু একটা জায়গা, মুলতাজিম অথবা হাজারে আসওয়াদের কাছে, না হয় কাবার দরজা ধরে দোয়া করছে, আল্লাহ আমার চোখ দুটো ভালো করে দাও, আল্লাহ আল্লাহ আমার চোখ দুটো ভালো করে দাও। কাঁদছে, অনেকক্ষণ ধরে কাঁদছে। আর আমরা তো জানি কাবার দরজা ধরে দোয়া চাইলে নিঃসন্দেহে দোয়া কবুল হয়, মুলতাজিমে নিঃসন্দেহে দোয়া কবুল হয়। ও অন্ধটা দোয়া করছে, আল্লাহ আমার চোখ ভালো করে দাও। এখন হাজ্জাজ ইবনে ইউসুফ হিটলারের অত্যাচারকেও হার মানিয়ে দেয়, এক অত্যাচারী শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ, সে একটা ছড়ি নিয়ে এসে ওই অন্ধ বুড়োটার মাথায় একটা টুক করে মেরেছে। মেরে বলতে, আমাকে চিনো? বাবা আমি অন্ধ মানুষ, আমি কিভাবে চিনবো? বলছে, হই শোন, আমি হলাম হাজ্জাজ ইবনে ইউসুফ। লোকটা চমকে উঠেছে। এখনকার দিনে বাচ্চা কাচ্চারা কাঁদলে বলে ওই ভূত আসবে, ওই পাগল আসবে, ভয় দেখায়। আর তখনকার জমানায় বাচ্চারা কাঁদলে দুষ্টুমি করলে বলে এই হাজ্জাজ বিন ইউসুফ আসছে, বাচ্চাগুলো পর্যন্ত চুপ হয়ে যেত। কত অত্যাচারী ছিল। এখন বুড়োটা চমকে উঠেছে হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনে। হাজ্জাজ বিন ইউসুফ বলে, শোন, আমি কাবাটাই হাজারে আসওয়াদ থেকে একবার আমি চক্কর মেরে আসবো, এসে যদি দেখি তোর চোখ দুটো ভালো হয়নি, তলোয়ার দিয়ে তোর গর্দানটা উড়িয়ে দেব। হাজ্জাজ বিন ইউসুফ বলতে, এই তুই তো জানিস আমি মুখে যা বলি তাই করি। আর এই কথাটা সবাই জানে, হাজ্জাজ বিন ইউসুফ মুখে যা বলে ঠিক তাই করে। আমি একবার কাবাটা চক্কর মেরে আসবো, এসে দেখি যদি তোর চোখ ভালো হয়নি তো তলোয়ার মারবো, গর্দান উড়িয়ে দেব। সেখানে আবার কটা লোক পাহারা রেখেছে, এই তোরা এখানে পাহারা দে, বুড়োটা যেন পালিয়ে না যায়। কি বিপদ বলেন তো। আর হাজ্জাজ বিন ইউসুফ হাজারে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করেছে। কতক্ষণ লাগবে আসতে? অল্প সময়। এখন যারা ভিড় ভাট্টায় তওয়াফ করি সময় লাগে, তখন তো ফাঁকা, একবার ঘুরে আসবে। আর হাজ্জাজ বিন ইউসুফ তওয়াফ শুরু করে এক চক্কর হয়ে হাজারে আসওয়াদ এসে দেখছে ওই বুড়োটার চোখ ভালো হয়ে গেছে। চোখ ভালো হয়ে গেছে কেন বলেন তো? ও আগে দোয়া করছিল মরা দোয়া, আল্লাহ আমার চোখ ভালো করে দাও, আল্লাহ চোখ ভালো করে দাও। আর যেই গর্দান উড়ে যাওয়ার ভয় এসে গেছে, এইবার সে কলিজার ভিতর থেকে ছেকে ছেকে দোয়া বার হচ্ছে। আর কিচ্ছু চিন্তা নেই, আল্লাহ আমার দুটো চোখ যদি ভালো করে না দাও তো হাজ্জাজ এসে আমার গর্দান উড়িয়ে দেবে। দোয়াটা কেমন হবে? হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, শোন, তুই যে আগে দোয়া করছিলি ওই রকম দোয়া যদি কাবার দরজা ধরে তুই কিয়ামত পর্যন্ত করতিস, ওই দোয়া আল্লাহ পাক কবুল করতেন না। কিন্তু এখন তোর জীবনের আশঙ্কা দেখা দিয়েছে, গর্দান উড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবারে যে দোয়া করেছিস ওই দোয়াটাই হলো অরিজিনাল দোয়া, জ্যান্ত দোয়া। ওই দোয়া আমার আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। এইরকম দোয়া একদিন করে দেখবেন,
জি, কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি আল্লাহ কবুল করব, এটা আল্লাহর ওয়াদা। এখন যে কথা বলছিলাম, তাহলে জুম্মার দিন আসর থেকে মাগরিব টাইমটা খেয়াল রাখবেন, খুব ভাইটাল টাইম। জমহুর উলামারা মুহাদ্দিসিনেরা ওই টাইমটাই সিদ্ধান্ত যে ওই টাইমটায় দোয়া কবুল হয়। জুম্মার দিনে একটা টাইমে নিঃসন্দেহে দোয়া কবুল হয়, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। নবী আমার বলেন, প্রিয় নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ৬০০০ করে মানুষকে আমার আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। জাহান্নামে যাবার উপযুক্ত হয়ে গেছে এমন ৬০০০ মানুষ প্রতিদিন আমার আল্লাহ পাক জান্নাতের উপযোগী বানিয়ে দেন। আর শুক্রবারের দিনে, জুম্মার দিনে প্রতি ঘন্টায়, জুম্মার দিনে প্রতি ঘন্টায় এক ঘন্টায় আমার আল্লাহ পাক ৬ লক্ষ মানুষকে ক্ষমা করে দেন। এই ৬ লক্ষ মানুষ হলো তারা যাদের জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে গেছে। এই এক ঘন্টায় ৬ লক্ষ করে মানুষকে আল্লাহ জান্নাতের উপযোগী বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকির, জিকিরের একটা অর্থ হলো নামাজ। নামাজ, যে নামাজ পড়ে না তার নামে যদি গোটা দুনিয়া দান করে দেওয়া হয়, তারপরেও লোকটা জান্নাতে যাবে বলা যাবে না, বলা যাবে না। তবে শেষের, একদম শেষের দিকে আমি একটা কথা বলবো, যে যে জায়গাটায় হাসর ময়দানে স্লিপ হবে না মানুষ, কেমন করে আমরা ভুলে আছি হাসরের দিনটা কেমন হবে জানেন? খুব মন দিয়ে শুনবেন, কিয়ামতের দিনটা কেমন হবে। বিশেষ করে জওয়ান যুবক ছেলেদের বলছি, আমি সব রাস্তার ধারে এখানে ওখানে না থেকে কথাগুলো শুনে রাখো, আমি গুনাহগার বলে যাচ্ছি, যে একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। হাসরের দিনটা কেমন হবে আমি ছোট্ট করে বলছি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। নবী পাকের ভাষায় বলছি 500 বছরের রাস্তা। সূর্যের যে উত্তাপ, যে গরমি, তার 2000 কোটি ভাগ করে 1 ভাগ দুনিয়াতে পড়ে, জমিনে পড়ে। একদম মগজে ঢুকিয়ে রাখেন, সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, আর সূর্যের যে উত্তাপ সেটাকে 2000 কোটি ভাগ করে 1 ভাগ পৃথিবীতে পড়ে। তাই যখন খুব বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে কি অবস্থায়, কি রৌদ্র পড়ে, সৌদিতে গিয়ে দেখেন কি রৌদ্র পড়ে, সে তো ওই 2000 কোটি ভাগের 1 ভাগ। ওই সূর্য যদি 9,30,00,000 মাইল না হয়ে যদি 8 কোটি মাইলে নেমে আসে, 7 কোটিতে নেমে আসে, 6 কোটি মাইলে নেমে আসে, 1 লক্ষ মাইল নিচে যদি নেমে আসে, তাহলে চোখের পলকের ভিতরে গোটা দুনিয়া পুড়ে সরকার গলে সরকার হয়ে যাবে। কিন্তু না না না, আমার রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিনে সূর্য কোথায় থাকবে? হাত্তা ইয়াকুনা মিকদার মিলিন, সূর্যটা 1 মাইলের ভিতরে নেমে আসবে, জমিন থেকে 1 মাইলের ভিতরে থাকবে, আর 2000 কোটি উত্তাপ সব জমিনে পড়বে। গাছপালা থাকবে না, পাহাড় ঘর বাড়ি কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। একদম আটার রুটি যেমন বেলা হয় সমান, ওই রকম পৃথিবীটা সমান হয়ে যাবে, কিচ্ছু নেই। তো 9,30,00,000 মাইল থেকে 2000 কোটির মধ্যে 1 ভাগ উত্তাপ জমিনে পড়ে, তাতেই অস্থির। এসি রুম, গাড়িতে এসি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস কি না করি, কিয়ামতে কোথায় পালাবেন? আইনাল মাফার, কোথায় যাবেন? 1 মাইলের সূর্য,
ভাই আমার, বাবাজিরা আমার, জমিনটা টকটকে লাল তামা হয়ে গেছে, লাল তামা হয়ে গেছে, টকটকে লাল হয়ে গেছে। মানুষেরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত तमाम নবীরা রাসূলেরা কেঁদে জারেজার হয়ে যাবে। আদম নবী কাঁদবেন, আল্লাহ পাক তুমি আজ আমাকে বাঁচিয়ে দাও, আমি কারো জন্য কাঁদি না। ইবনুহু নবী কাঁদবেন, আল্লাহ পাক আমি কারো জন্য কাঁদি না, আমাকে বাঁচিয়ে দাও। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ পাক আমি আমার মা বাপের জন্য বলি না, শুধু আমি ইব্রাহিমকে বাঁচাও। মুসা নবী কালিমুল্লাহ বলা হয়, কালিমুল্লাহ কেঁদে জারেজার হয়ে যাবেন, আল্লাহ পাক আমি আমার মা বাপ কারো জন্য কাঁদি না, আল্লাহ আমি মুসা আমাকে বাঁচিয়ে দাও। ঈসা নবীও কাঁদবেন, আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্য কাঁদি না, আল্লাহ আমি ঈসাকে বাঁচিয়ে দাও। উম্মতের অবস্থা কি হবে? উম্মতের উপর উম্মতের তাহলে কি অবস্থা হবে? ও তো নবীদের খবর। আল্লাহ আমার নবী কাঁদবেন, আমার নবী পাকও কাঁদবেন। আল্লাহর নবী কেঁদে জারেজার হয়ে বলবেন, হে আমার আল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল, আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচাতে হবে না, হবে না, হবে না, আমি বাঁচতে চাই না গো মাওলা, শুধু আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। সে উম্মত এত নিমক হারাম, এত বিশ্বাসঘাতক, নবীকে বুড়ো আঙুল দেখাচ্ছে। নাউজুবিল্লাহ। নায়ক ওয়েলকাম, নায়িকা ওয়েলকাম, ড্যান্সার ওয়েলকাম, খেলার প্লেয়ার ওয়েলকাম, আর নবীর দিনের বেলায় বুড়ো আঙুল। এত বড় নিমক হারাম আর কেউ আছে? আমার নবীকে জারেজার হয়ে যাবে। জাহান্নামকে আল্লাহ ছেড়ে দেবেন, ৭০,০০০ শিকল থেকে জাহান্নাম ছেড়ে দেবেন। বিকট গর্জন করতে করতে জাহান্নাম ছুটে আসবে। আমার নবীকে জারেজার হয়ে যাবে, আমার উম্মত গুলোকে না জাহান্নাম গিলে নেয়। আমার আল্লাহ নবীকে হয়রান হয়ে যান। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা পাত্র নিয়ে দৌড়ে দৌড়ে আমার নবীজির কাছে চলে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, হে কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, এই পাত্রে পানি রয়েছে, এই পানিটা জাহান্নামের দিকে ছড়িয়ে দিন, জাহান্নামের আগুনটা হয় নিভে যাবে, না হয় পালিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ জিবরাইলের কাছ থেকে ওই পাত্রটা নিয়ে এক আজলা পানি নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে মেরে দিয়েছে, জাহান্নামের আগুনটা নিভে যায়। ভাই জিবরাইল কোন রহমতের পানি আনলে গো, কোন কুদরতের পানি এনেছো? এক আজলা পানিতে জাহান্নাম নিভে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো রহমতের পানি নয়, এটা কোনো কুদরতের পানি নয়, এটা আপনার উম্মতদের চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর ভয়ে যে উম্মত এক ফোঁটা চোখের পানি ফেলেছে, তার সেই এক ফোঁটা চোখের পানি এক পাল্লায়, ৭ আসমান ৭ জমিনটা এক পাল্লায়। উম্মতের এক ফোঁটা চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো কাঁদতে ভালোবাসি না, হাসতে ভালোবাসি। উত্তম দাস ফজা যে হাস্য কৌতুক ভালোবাসি। মনে রাখবেন, দুনিয়াতে যে যত বেশি হাসবে, মরে গেলে সে তত বেশি কাঁদবে। আর দুনিয়ায় যে যত বেশি কাঁদবে, মরে গেলে সে তত বেশি হাসবে। কিয়ামতে নবীরা সুপারিশ করবেন, পীর ওলি আউলিয়া হাফেজ সাহেব, আলেম সাহেব, হাজী সাহেব সুপারিশ করবেন। যে যার মতো সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। হাসর ময়দানে ফাঁকা, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। একটা লোক দাঁড়িয়ে আছে।
পীর জুলফিকার আহমদ নকশবন্দি তার খুতুবাতে জুলফিকারের মধ্যে লিখছেন, একটা লোক দাঁড়িয়ে আছে, লোকটা বলছে, হায় রে, আমার জন্য আর কেউ সুপারিশকারী হলো না, আমাকে আর কেউ সুপারিশ করলো না, বাস্তবে আর কেউ নেই। তখন ওই ব্যক্তির এই চোখের নিচে যে চুলগুলো আছে, নিচের পাটিতে যে চুলগুলো আছে, একটা চুল কথা বলবে, একটা চুল। ওই চুলটা বলবে, হে আমার আল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার এই বান্দার জন্য সুপারিশকারী কেউ হলো না, তবে আমি তোমার এই বান্দার জন্য সুপারিশ করি আল্লাহ। ওর সারা জীবনে এই বান্দা তোমার ভয়ে একদিন এতটুকু কেঁদেছিল, ওর চোখের এই একটা চুল আমি, আমার চুলের গোড়াটা শুধু ভিজে গিয়েছিল। চোখের পানির পরিমাণটা কতটুকু? সূচের একদম আগা পরিমাণ হবে, একটা চুলের গোড়া ভিজেছে, সেই চুলটাই কথা বলছে। আল্লাহ পাক বলবেন, ও খবরটা আমি আল্লাহও রাখি, তো আমার বান্দা আমার ভয়ে অতটুকু কাঁদবার ওসিলায়, অতটুকু পানির ওসিলায় আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।